জনসাধারণের, আপামর জনসাধারণের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানদের আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধের ময়দানে। আমরা কোনো আওয়ামী লীগের নেতার দেখি নাই। পরে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আনন্দের সাথে, খুব আরাম আয়েশের সাথে কলিকাতার আতিথ্য নিয়ে বিভিন্ন হোটেলে কলিকাতার দাদাদের আতিথেয়তায় তারা 9টি মাস অতিবাহিত করে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে প্রত্যাবর্তন করলো এবং অর্জিত স্বাধীনতাটাকে কুক্ষিগত করে নিল। সেই সময় রাজনৈতিক দলের এমন বেশি কোনো রাজনৈতিক দলও ছিল না, পেরেছিল, কিন্তু তাদের ওই অপকর্মটা এই দেশের মানুষ সহ্য করতে পারে নাই। এই দেশের মানুষ সহ্য করতে পারে নাই বিধায় 1972 থেকে 75 সাল পর্যন্ত এদেশের মানুষ মনে মনে সংগঠিত হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দরকার। 1975 সালের 15ই আগস্ট এদেশের পট পরিবর্তনের পর সাধারণ মানুষের সেই অনুভূতি আমরা দেখতে পেয়েছিলাম 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দী জিয়াউর রহমানকে ধরে নিয়ে আসে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। সেদিন মানুষ জেনেছিল 71-এ যেমন আওয়ামী লীগ পালিয়েছিল আমাদেরকে পাকিস্তান হানাদারদের মুখে রেখে, ঠিক এই 3-4 বছরে এই দেশকে যে অবস্থায় ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, সেখান থেকে উদ্ধার করার জন্য ওই জিয়াউর রহমানকেই আবার দরকার। সেই উপলব্ধি থেকেই এই দেশের মানুষ একত্রিত হয়ে সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে এনে এদেশের স্বাধীনতার, এদেশের ক্ষমতা ভার অর্পণ করেছিল। তারপর 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। ফাইনালি চূড়ান্ত যে নামটা দিলেন সেই দলটার নাম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেদিন এদেশের 90% মানুষ সাদরে গ্রহণ করেছিল, যার বহিঃপ্রকাশ আজও অবধি বহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতই একটা জনপ্রিয় দল ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, যে তার রেখে যাওয়া আদর্শকে পুঁজি করে বাংলাদেশের মানুষ আজকেও জাতীয়তাবাদী দলকেই নির্ভরশীল একটি রাজনৈতিক দল মনে করে। আপনারা লক্ষ্য করেছেন 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ যখন ক্ষমতাচ্যুত হয়, জাতি যখন দিশেহারা, নেতৃত্ব দেওয়ার কেউ নাই, সারা দেশে বিশৃঙ্খল একটা অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থা থেকে মানুষকে ফেরানোর ক্ষমতা যখন কারণ নাই, আমরা সেদিন টেলিভিশনের পর্দায় দেখেছিলাম বেগম জিয়া হাজির হয়েছিলেন জাতির সামনে। আমি বেগম জিয়া বলছি, এই ভাষণ দিয়ে, এইটা দিয়ে উনি শুরু করেছিলেন দেশবাসীর কাছে, আমি বেগম জিয়া বলছি, আপনারা সবাই ধৈর্য ধরেন, আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না, নিশ্চয়ই কল্যাণ নিহিত আছে আপনাদের সমস্ত আন্দোলনের পিছনে, অবশ্যই আমরা একটা ভালো কিছু পাবো, আপনারা কেউ নিজের হাতে আইন নেবেন না। তার আহ্বানে সেদিনও দেশের মানুষ শান্ত হয়েছিল, আইন হাতে তুলে আসলেও নেয় নাই। পরবর্তীতে 91 সালের 27 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেখেছিলাম, 28 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেখেছিলাম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। তারপরে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, বিশেষ করে বিগত 15টি বছর 16টি বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের দোসরদের নিয়ে, অন্যতম দোসর তাদের এদেশের আর একটা রাজনৈতিক দল, তার নাম জাতীয় পার্টি, এই নিরপরাধ দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে ভারতের সাথে দাসখত লিখে দিয়ে ভারতের হাতে এই বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা তারা করে নাই। সেটা দেশের মানুষ জানে, আমি সেই ব্যাখ্যায় যাব না, সময় লাগবে। সুতরাং ভবিষ্যতে যদি কোনোদিন পারি সে ব্যাখ্যা আমি দেবো। প্রিয় উপস্থিতি, পরবর্তী পর্যায়ে 15টি বছর আন্দোলন সংগ্রাম আমরা করলাম। আন্দোলন সংগ্রাম করে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করলাম। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে উৎখাত হলো, শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করলো। এই আন্দোলনের চূড়ান্ত রূপ আনতে গত 15 বছরের মধ্যে যত নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে, এবং যারা নির্যাতিত হয়েছে, এই খোকসার মানুষ যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত মানুষগুলি আজকে বসে আছে আমাদের সাথে এই মঞ্চে। মামলার শিকার হয়েছে তারা বসে আছে আমাদের এই মঞ্চে, যারা হামলা মামলার শিকার হয়েছে তারা বসে আছে আজকে আমাদের সামনে। আমরা আন্দোলন সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছি বিগত, বিশেষ করে 21, 22, 23 উত্তাল আন্দোলনে হাসিনার বিরুদ্ধে, সেই সমস্ত আন্দোলনে যে সমস্ত লোকজন কুষ্টিয়ার প্রোগ্রামে, খোকসার প্রোগ্রামে, খুলনার প্রোগ্রামে, অন্যান্য বিভাগীয় সদরের প্রোগ্রামে, সেন্ট্রালি ঢাকার প্রোগ্রামে যারা হাজির হয়েছিল, সেই সমস্ত লোকগুলি আজকে এখানে ভর্তি আছে। এখানে কোনো আমদানিকৃত লোক নাই, এখানে কোনো আমদানি করা লোক নাই। 5ই আগস্টের পরে যারা আমদানি হয়েছে সেই সমস্ত লোকের অবস্থান আমাদের কাছে নাই। এটা আমরা ব্যর্থহীন ভাষায় আগেও বলেছি, এখনো বলছি, যারা অতীতে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে তারাই আমাদের সাথী, তারাই আমাদের পুঁজি, তারাই আমাদের শক্তি।
করতে চাই।